রাজস্থানের রুক্ষ বালুর টিলার মাঝে সূর্য যেখানে রক্তিম শিখায় অস্ত যায় সেখানে দাঁড়িয়ে ছিল একটিমাত্র কাঁচামাটির ঘর। ৭০ বছর বয়সী একাকী বৃদ্ধ ছিলেন সেই ঘরের বাসিন্দা। রাত গভীর, চারপাশে নীরবতা যেন মরুভূমির নিজস্ব ভাষা। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে দরজায় মৃদু অথচ স্পষ্ট ঠকঠক শব্দ হলো। বৃদ্ধ চমকে উঠলেন, তার ঘুম ভেঙে গেল। এই জনমানবহীন প্রান্তরে কে আসতে পারে? আজ পর্যন্ত কোনো পথিক ভুল করেও এই পথে আসেনি। দ্বিতীয়বার যখন শব্দ হলো তা ছিল আরও জোরদার, যেন বাইরে কেউ মরিয়া হয়ে অপেক্ষা করছে। বৃদ্ধ ধীরে ধীরে দরজা খুললেন। বাইরের দৃশ্য দেখে তার চোখ স্থির হয়ে গেল। সামনে দাঁড়ানো এক তরুণী, যার নাম সীমা। দেখতে যেমন সুন্দরী, তেমনি তার চোখে গভীর বিষণ্ণতা। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, কে তুমি? এই শুনশান রাতে এখানে কি করছো? সীমা ক্লান্ত কণ্ঠে উত্তর দিল, আমি আজমির যাচ্ছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি। আপনার কাছে শুধু আজকের রাতটুকুই আশ্রয় চাইছি, সকালে আমি চলে যাব। বৃদ্ধের চোখে সীমাকে দেখে এক অচেনা গভীর আবেগের আলোড়ন জাগল। তার দৃষ্টিতে ছিল না কোনো লোভ, বরং ছিল এক চাপা আকাঙ্ক্ষা, যেন তিনি বহু বছর ধরে এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন। ভিতরে এসো, তিনি মৃদুস্বরে বললেন। সীমা ঘরে ঢুকল। বৃদ্ধ তাকে ঘরের এক কোণে একটি মাদুর দেখিয়ে দিলেন। সীমা দ্রুত শুয়ে পড়ল। গভীর ক্লান্তিতে তার চোখে ঘুম নেমে এলো। কিন্তু রাতের শেষ প্রহরে সে অনুভব করল কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। ভয়ে চোখ খুলল সীমা। দেখল বৃদ্ধ সেখানেই দাঁড়িয়ে, তার চোখ দুটি গভীর অন্ধকারেও জ্বলজ্বল করছে। সেখানে এক অসহ্য যন্ত্রণা ও প্রতীক্ষা। সীমা হঠাৎ উঠে বসল। কি হয়েছে? আপনি এখানে কি করছেন? বৃদ্ধ দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন, কিছু না, বাতাস ঠান্ডা, তোমার জন্য আমার চাদর টানতে এসেছিলাম, নাও। সীমা বিরক্তি নিয়ে চাদরটি নিল, কিন্তু তার মনের সন্দেহ আরও গভীর হলো। বৃদ্ধ তার কথা মেনে নিজের বিছানায় ফিরে গেলেন, কিন্তু সীমার দিকে তার গভীর বেদনা ভরা দৃষ্টি অবিচল নইল। পরের দিন সকালে সীমা রওনা হতে প্রস্তুত হল। বৃদ্ধ তখন তার সামনে এসে দাঁড়ালেন। তুমি কোথায় যাবে? আজমির এখান থেকে বহু দূরে, বলেই বুড়ো লোকটা সীমার হাত ধরলেন। তার স্পর্শে সীমা আঁতকে উঠল। হাত ছাড়ুন, এর মানে কি? সীমার আগে হাত ছাড়িয়ে নিল। বৃদ্ধের চোখে তখন সেই রহস্যময় পীড়াদায়ক চাহনি। তিনি ধীরে ধীরে বললেন, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব, কিন্তু আজ রাতে তোমাকে থেকে যেতে হবে। আজ নয়, কাল সকালে এক কাফিলা, যাত্রী দলের বহর এই পথ দিয়ে যাবে, যারা আজমিরের দিকেই যাচ্ছে। আমি চাই তুমি সেই কাফিলার সঙ্গেই যাও, একা যেও না। কাফিলার কথা শুনে সীমা কিছুটা স্বস্তি পেল। ঠিক আছে, এটাই শেষ রাত, কাল সকালেই যাব। সারাদিন বৃদ্ধ দূর থেকে সীমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে গভীর বিষণ্ণতা, যেন তিনি এক কঠিন পরীক্ষা পার করছেন। সীমা নিজেকে বোঝালো পথ নিরাপদ করার জন্যই বৃদ্ধ তাকে আটকে রেখেছেন। রাতে সীমা শুয়ে পড়ল। গভীর রাতে বৃদ্ধ নিঃশব্দে উঠে এলেন। এবার তিনি সীমার কাছে দাঁড়ালেন না, বসলেন একটু দূরে, যেন সীমার স্পর্শ এড়িয়ে চলতে চান। তিনি বহুক্ষণ ধরে কেবল সীমার মুখের দিকে তাকিয়ে রইলেন, তার চোখে জমাট বাঁধা অশ্রু। তারপর তিনি ধীরে ধীরে মাথা নিচু করে কেবল সীমার পায়ের কাছে বালির দিকে হাত বাড়ালেন, যেন কোনো অদৃশ্য কিছু খুঁজছেন। সীমা জেগে উঠল, চোখ খুলল না। সে অনুভব করল বৃদ্ধ তার পাশে বসে আছেন, কিন্তু কোনো স্পর্শ নয়, শুধু চাপা দীর্ঘশ্বাসের শব্দ। হঠাৎ বৃদ্ধ ফিসফিস করে কিছু বললেন, আর একটি রাত, সব নষ্ট করো না। সীমা ভয় আর উত্তেজনায় কাঁপছিল। সে ভাবল বৃদ্ধটি পাগল, কিন্তু কেন বারবার তাকে যেতে দিচ্ছেন না? সে গভীর রাতে ঘুমিয়ে পড়ল। বড় লোকটি এরপর দ্রুত তার বিছানায় ফিরে গেলেন, যেন তার সময় ফুরিয়ে আসছে। তৃতীয় দিন সকালে সীমা দৃঢ় প্রতিজ্ঞ ছিল, কাফিলা এসেছে কি, আর কোনো অজুহাত নয়, আমি এখনই যাচ্ছি। সে প্রায় চিৎকার করে বলল। বৃদ্ধ হতাশভাবে মাথা নাড়লেন। না, কাফিলা আসেনি। আমি জানতাম আপনি কোনো বাজে উদ্দেশ্য নিয়ে আমাকে আটকে রেখেছেন। সীমা ক্ষিপ্ত হয়ে ঝুপড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল। হঠাৎ বৃদ্ধ তার সামনে এসে দাঁড়ালেন। তার চোখ দুটি এখন আর পীড়িত নয়, বরং মিনতিপূর্ণ। দাঁড়াও, তোমার আওয়াজ এখানে কেউ শুনবে না, কিন্তু আমি তোমাকে যেতে দিতে পারি না। তুমি যাকে খুঁজতে আজমির যাচ্ছ, সে হয়তো এখানেই কোথাও আছে। সীমা স্তম্ভিত হয়ে গেল। আমি যে কাউকে খুঁজতে যাচ্ছি তা আপনি কি করে জানলেন? বৃদ্ধ গম্ভীর স্বরে বললেন, আমি সব জানি সীমা। আমি জানি তুমি তোমার স্বামী নিতিনকে খুঁজছ। আমি তোমাকে শেষবার অনুরোধ করছি, আজ রাতটা এখানে থাকো,
কাল সকালে তোমার সব প্রশ্নের উত্তর মিলবে আর আজমির যাওয়ার দরকারও পড়বে না। সীমা এখন সম্পূর্ণ দ্বিধাগ্রস্ত। বৃদ্ধের চোখে এখন আর কোনো লোভ নেই, শুধু গভীর পরিচিত এক আরতি। সে মনস্থির করল, ঠিক আছে, থাকবো আরেক রাত, কিন্তু এটা শেষ সুযোগ। কাল সকালে যদি সত্য না বলেন, আমি চিৎকার করতে করতেই মরুভূমি পার হব। রাত নামল। সীমা সতর্কভাবে শুয়ে রইল। বুড়োও শুয়েছিলেন, কিন্তু তার চোখ খোলা। তিনি অপেক্ষা করছিলেন শেষ প্রহরটির জন্য। গভীর রাতে যখন সীমা জেগেছিল, বৃদ্ধ নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে এলেন। তিনি সীমার খুব কাছে এলেন, হাঁটু ঘেড়ে বসলেন। এবার আর কোনো ছলের আশ্রয় নিলেন না। তিনি দু হাতে সীমার মুখটা আলতো করে ধরলেন। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। সেটা বৃদ্ধের নয়, বরং এক অসহায় স্বামীর। তিনি বিড়বিড় করে শুধু একটি শব্দ উচ্চারণ করলেন, প্রিয়। সীমার শরীর থমকে গেল। এই কণ্ঠস্বর, এই স্পর্শ, এর মধ্যে ছিল এক গভীর পরিচিতি। সে ঘুরে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, ভয় নয়, বিস্ময়ে। বৃদ্ধ নিঃশব্দে উঠে নিজের বিছানায় ফিরলেন। সকাল হলো, আলোয় ভরে গেল ঝুপড়ি। সীমা আর অপেক্ষা করল না। সে দ্রুত উঠে বৃদ্ধের দিকে না তাকিয়েই ঝুপড়ি থেকে বেরোনোর জন্য দরজা বরাবর গেল। কিন্তু তার চোখ গেল ঘরের কোণে। সেখানে বসেছিল এক যুবক, সুদর্শন, শান্ত আর উজ্জ্বল। তার মুখ অন্যদিকে ঘোরানো ছিল। সীমা অবাক হয়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কে? যুবক ধীরে ধীরে মুখ ফেরালো। সীমা তাকে দেখে চিৎকার করে উঠল। তার চোখে জল ভরে গেল। নিতিন, এ তো আমার স্বামী। সে ছুটে গিয়ে যুবকটির গলায় ঝাঁপিয়ে পড়ল। তুমি এখানে কিভাবে এলে? আমি কি স্বপ্ন দেখছি? নিতিন তাকে জড়িয়ে ধরে বলল, না, স্বপ্ন নয়, এটা বাস্তব। আমি ফিরে এসেছি। তখন সীমা বৃদ্ধকে খুঁজতে লাগল। বুড়োটা কোথায় গেল? ওই লোকটাকে তুমি চেনো? ও তো আমার সঙ্গে। নিতিন শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলল, তুমি তাকে আর খুঁজে পাবে না। সে তার জায়গায় ফিরে গেছে। এখন শোনো, আমি এত বছর কোথায় ছিলাম। নিতিন বলতে শুরু করল, একদিন আমি বাজার থেকে ফিরছিলাম। পথে এক তরুণী মেয়ে ও এক সাধুবেশী বৃদ্ধের দেখা পাই। আমি কৌতুক করে মেয়েটিকে কিছু কথা বলি, কিন্তু সে ছিল এক ক্ষমতাবান যোগিনী। সে ক্রুদ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে একটি মন্ত্র পড়ে এবং আমার উপর ফুঁ দেয়। এক মুহূর্তের মধ্যে আমি ওই ৭০ বছরের বৃদ্ধের রূপ ধারণ করি। সীমা স্তম্ভিত হয়ে শুনছিল। তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। সে আমায় বলল, এটাই তোমার অভিশাপ। তুমি তোমার রূপে তখনই ফিরতে পারবে যখন তোমার হৃদয়ের সবচেয়ে আপনজন তোমার আসল পরিচয় না জেনেও স্বেচ্ছায় তোমার সঙ্গে ৩ রাত আশ্রয় নেবে এবং তোমার প্রতি তার বিশ্বাস ও ভালোবাসা পবিত্র থাকবে। আমি সেই বৃদ্ধ। আমি তোমারই প্রতীক্ষায় ছিলাম। আমি কাফিলার মিথ্যে বলে তোমার আটকে রেখেছিলাম, কারণ তোমার আশ্রয়ই ছিল আমার মুক্তির একমাত্র পথ। প্রতি রাতে আমি তোমার কাছে আসতাম, কিন্তু তোমাকে স্পর্শ করতাম না, কারণ আমার বৃদ্ধরূপের স্পর্শে তোমার মনে সন্দেহ জন্মাতো এবং তুমি চলে গেলে আমার মুক্তি হতো না। ৩য় রাতে আমি আর পারিনি। আমার স্বামী সত্তা আমার অভিশপ্ত রূপের উপর প্রভাব ফেলেছিল। সীমা কান্নায় ভেঙে পড়ল। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে সন্দেহ করেছিলাম। নিতিন তার মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, তোমার কোনো দোষ নেই। তোমার মনের পবিত্রতা, ভয় সত্ত্বেও তোমার ধৈর্য আর তোমার সদিচ্ছা, এটাই আমার শাস্তি ভেঙে দিয়েছে। আজ আমি শুধু তোমার স্বামী নই, আমি তোমার ভালোবাসা দিয়ে অভিশাপ মুক্ত হওয়া নিতিন। মরুভূমির সেই ঝুপড়ি এখন আর কোনো রহস্য বা ভয়ের আশ্রয় নয়। এটা হলো এমন এক বিশ্বাসের সাক্ষ্য যা ভালোবাসার ছদ্মবেশ ভেদ করে সত্যকে খুঁজে নিতে পারে। এখানেই আজকের গল্পের শেষ। মরুভূমির নীরবতার মতো গভীর এই সত্য যেন তোমার হৃদয়ে বেঁচে থাকে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো স্টোরি অফ মুসলিম। আবার দেখা হবে ইনশাআল্লাহ।